আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এখন হচ্ছে আমরা একটা গণিত মডেল টেস্ট দেখব, যেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের জন্য, মানে খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলো দিয়ে হচ্ছে এই মডেল টেস্টটা বানানো হয়েছে। আর এখানে হচ্ছে 10টা প্রশ্ন দেওয়া আছে। আপনারা ফার্স্টে হচ্ছে কি করবেন, ভিডিও পজ করে হচ্ছে নিজে চেষ্টা করবেন, নিজে চেষ্টা করে হচ্ছে পরে উত্তর মিলাবেন। আর হচ্ছে 10টা প্রশ্নের মধ্যে কে কত পেলেন অবশ্যই হচ্ছে কি কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে এক নাম্বার হচ্ছে কি এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল 3 হলে এক্স কিউব প্লাস হচ্ছে 8/x³ এর মান কত? ঠিক আছে, আমাদের এটা দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে হচ্ছে কি এক্স কিউব প্লাস হচ্ছে কি 2³ বাই x³। ঠিক আছে, এটাকে লেখা যায়, কারণ হচ্ছে 2³ মানে হচ্ছে কি 8। তাহলে এটা হচ্ছে কি করবো, আমরা সূত্রে ফেলবো। কিসের সূত্রে ফেলবো? আমরা হচ্ছে কি a³ প্লাস b³ এর সূত্রে ফেলবো। আমরা জানি a³ প্লাস b³ মানে কি a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, a³ প্লাস b³ তো এই সূত্রে হচ্ছে আমরা এখানে ফেলবো। তাহলে হচ্ছে এক্স প্লাস টু বাই এক্স তার হোল কিউব মাইনাস 3, এই যে এক্স ইন্টু টু বাই এক্স আর এক্স প্লাস টু বাই এক্স। ঠিক আছে, মানে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। জাস্ট হচ্ছে এখন কি করবো, আমরা মান বসাবো। এই যে আমাদের এক্স প্লাস টু বাই এক্স এর মান দেওয়া হচ্ছে 3, এটা হচ্ছে 3³ মাইনাস হচ্ছে 3, এটা কাটাকাটি যায়, থাকে হচ্ছে শুধু 2। আর এটার মান কত? এটার মান হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এগুলো ক্যালকুলেশন করলে কত হয়? এখানে 3-এর উপরে কিউব করে হচ্ছে 27 মাইনাস 3 3 9 9 2 18। ঠিক আছে, 18। তাহলে কত হয় বিয়োগ করলো? এখানে বিয়োগ করলো হচ্ছে 2 আর 7 কত? 9। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 9। আমাদের উত্তর হচ্ছে 9। ঠিক আছে, তারপর 2 নাম্বার, 90 কোন সংখ্যার 75%? ঠিক আছে, 90 কোন সংখ্যার 75%? এই কোন সংখ্যা, আমরা যদি এই কোন সংখ্যা জায়গায় ধরি যে 90 এক্স এর, 90 হচ্ছে এক্স এর 75%। এই যে 90, 90 হচ্ছে কি, 90 হচ্ছে এক্স এর 75%। ঠিক আছে, আমরা এক্স এর ধরে নিলাম। তাহলে হচ্ছে কি এই পাঁচটা আমরা একটু আগে লিখি। তাহলে কত হয় যে 75x ভাগ হচ্ছে কত 100 ইকুয়াল হচ্ছে 90। এটা ক্যালকুলেশন করে হচ্ছে আমরা এক্স এর মান বের করলে হচ্ছে আমরা উত্তর পাবো। ঠিক আছে, এটা কি বোঝা যায়? এখানে বলছে হচ্ছে 90 কোন সংখ্যার 75%। 90 কোন সংখ্যার, আমরা ধরে নিয়েছি হচ্ছে কি 90 হচ্ছে কি এক্স এর 75% হচ্ছে 90, এক্স এর 75%, এক্স এর 75% হচ্ছে 90। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা কি করবো, এক্স এর মান বের করলে হচ্ছে আমরা পাবো যে 90 কোন সংখ্যার 75%। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করি এখানে, কাটাকাটি করি। এটা এটা হচ্ছে 3, 25 দেখা গেল, এটা হচ্ছে 4। ঠিক আছে, আর 4 নং কত? 36। 3x ইকুয়াল হচ্ছে কত? আহ 36 মানে 360। ঠিক আছে, x ইকুয়াল হচ্ছে কত? কাটাকাটি করলে কত হয়? 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হয়? এখানে 3 12 36 না? হ্যাঁ, 3 12 36, তার মানে হচ্ছে 12 এই যে একটা শূন্য মানে হচ্ছে 120। তারপরে 90 হচ্ছে কি, মানে 120 এর 75% হচ্ছে 90। 120 এর 75% হচ্ছে কত? 90। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার কি বলছে এখানে, কোন সংখ্যার 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে 72 হয়? ঠিক আছে, অবশ্যই কি করবেন, ভিডিওটা পজ করে নিজে করবেন, তারপর উত্তর মিলাবেন। তা আমরা ধরে নিই হচ্ছে কি এক্স। ঠিক আছে, এক্স এর 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে হচ্ছে 72 হয়। তাহলে 8x মাইনাস হচ্ছে কি 2x ইকুয়াল হচ্ছে 72। এটা খুবই সহজ আর কি, কিন্তু এগুলো কিন্তু খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পোস্টে আসা প্রশ্নই। ঠিক আছে, কত এখানে 6x ইকুয়াল হচ্ছে 72। তাহলে হচ্ছে x ইকুয়াল হচ্ছে কত? 72 কে 6 দ্বারা ভাগ করব, তাহলে কত হয়? 6 10 হচ্ছে 60, 12। ঠিক আছে, উত্তর হচ্ছে 12। ঠিক আছে, তারপর 4 নাম্বার কি বলছে এখানে? 4 নাম্বার হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 100 ইকুয়াল কত? আমাদের কিন্তু একটা সূত্র আছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস হচ্ছে কি n ইকুয়াল হচ্ছে কি n ইন্টু n প্লাস 1। ঠিক আছে, 1 ভাগ হচ্ছে 2। ঠিক আছে, তো এই সূত্রটা আমাদের জানা থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে হচ্ছে এটা বের করতে পারবো, মানে 100 পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে এখানে 100 ইন্টু হচ্ছে 100 প্লাস 1 ভাগ হচ্ছে কি 2। কারণ বেসিক্যালি দাঁড়ায় কি, এটা দাঁড়ায় হচ্ছে 50 গুণ হচ্ছে 101। ঠিক আছে, 50 গুণ হচ্ছে 101। তাহলে এটা গুণ করি, 101 50 গুণ করলে কত হয়? 0 0 0 এক ঘর কাটা, তারপর হচ্ছে কি 5 0 5। ঠিক আছে, তারা হচ্ছে 5050। ঠিক আছে, 5050, তার মানে হচ্ছে এটা হচ্ছে কত? 5050।
ঠিক আছে। 5 নাম্বার কি বলছে এখানে, এখানে হচ্ছে দুইটা রাশির গুণফল ইকুয়াল হচ্ছে 0 হলে এক্স এর মান কত বলছে, ঠিক আছে, মানে এক্স এর মান বের করতে বলছে। যেহেতু আমাদের এখানে দুইটা রাশির গুণফল 0 দেওয়া দিয়েছে, তার মানে দুইটা রাশির গুণফল 0 হইলে আমরা কি জানি, হয় এক্স প্লাস 2 ইকুয়াল 0 বা হচ্ছে কি এক্স মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এখানে হয় কি যে 2 ইকুয়াল হচ্ছে এক্স আর এখানে এক্স ইকুয়াল হচ্ছে 3। তার মানে এক্স এর মান কি এখানে, এক্স ইকুয়াল হচ্ছে 2 3। ঠিক আছে, এক্স এর মান হচ্ছে 2 অথবা 3। বোঝা যায় এগুলা, এগুলো কিন্তু আমরা খুব ছোট ক্লাসে করতাম, ওই যে মিডল ব্রেক করতাম না, ওই টাইপের অঙ্কগুলো এইগুলো। 6 নাম্বার কি বলছে এখানে, পি প্লাস কিউ ইকুয়াল 5 এবং হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে 3। পি প্লাস কিউ এর মান দেওয়া আছে 5 এবং পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে 3। পি কিউ এর মান বের করতে বলছে, তো আমরা এ বি এর সূত্র জানি, তো এ বি এর সূত্র ফেলবো এখানে। পি কিউ ইকুয়াল হচ্ছে কি পি প্লাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা কত, পি প্লাস কিউ এর মান কত 5 দেওয়া আছে, তার মানে 5/2 তার স্কোয়ার মাইনাস হচ্ছে কি 3/2 তার স্কোয়ার। ঠিক আছে, আমরা পি মাইনাস কিউ এর মান 3 বসাইলাম। তাহলে হচ্ছে কত এখানে 25 বাই হচ্ছে কি 25 ভাগ হচ্ছে 4 মাইনাস হচ্ছে কত 9/4। ঠিক আছে, লসাগু করলে কত হয়, লসাগু করি আমরা, লসাগু করলে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে হচ্ছে 25 মাইনাস হচ্ছে কত 9, 25 মাইনাস হচ্ছে 9, তাহলে থাকে কত এখানে 16/4 ইকুয়াল হচ্ছে 4, উত্তর হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এখানে পি প্লাস কিউ এর মান 5 এবং পি মাইনাস কিউ এর মান 3 হলে পি কিউ এর মান হচ্ছে কত 4। ঠিক আছে, পি কিউ এর মান হচ্ছে 4। তারপরে 7 নাম্বার কি বলছে এখানে, চিনির মূল্য 55 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 60 টাকা হলে মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, তো কত পার্সেন্ট বৃদ্ধি, কত পার্সেন্ট বৃদ্ধি ইকুয়াল হচ্ছে কি জানি আমরা, মানে বৃদ্ধি যদি আমরা পার্সেন্টেজে বের করি তাহলে হচ্ছে কি মূল্য বৃদ্ধি। ঠিক আছে, মূল্য বৃদ্ধি ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য। ঠিক আছে, এই সূত্র কিন্তু আমরা জানি, মানে আমার আগের ক্লাসে কিন্তু এই সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, মানে মূল্য বৃদ্ধির পার্সেন্টেজ বের করার জন্য হচ্ছে কি কতটুকু মূল্য বৃদ্ধি পাইলো সেটা সাথে হচ্ছে আমরা কি করবো 100 গুণ করবো ভাগ হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে মূল্য বৃদ্ধি পাইছে কতটুকু, আগে ছিল হচ্ছে 55 টাকা, এখন হচ্ছে কত 60 টাকা, তাহলে বৃদ্ধি পাইছে কত টাকা 5 টাকা, তার সাথে কি করবো 100 গুণ করব আর ভাগ হচ্ছে কি অবশ্যই ক্রয় মূল্য। ঠিক আছে, কত টাকাতে কেনা হয়েছিল, কত টাকাতে কিনছিল 55 টাকা দিয়ে। ঠিক আছে, 55 টাকা দিয়ে কিনছে। ঠিক আছে, ক্রয় মূল্য হচ্ছে কত 55 টাকা। তাহলে কত আমরা কি করবো এখানে কাটাকাটি করবো, যে কত এখানে 11, 5 অকে 5, 5 11 55, তাহলে এটা ভাগ করলে কত হয় 10 দিয়ে যদি আমরা ভাগ করতাম তাহলে কত হইতো 10 দিয়ে ভাগ করলে 10, তাহলে এখানে হচ্ছে 9 পয়েন্ট সামথিং আর কি। ঠিক আছে, 9 পয়েন্ট সামথিং। ঠিক আছে, 9 পয়েন্ট সামথিং আর কি, তো এই টাইপের উত্তর থাকলে হচ্ছে এটা হবে 9 পয়েন্ট সামথিং। ঠিক আছে, 8 নাম্বার কি বলছে এখানে, শতকরা 5 টাকা হার সুদে, শতকরা 5 টাকা হার সুদে, মানে হচ্ছে আমাদের আর এর মান 5% দেওয়া আছে। ঠিক আছে, আর সুদে 120 টাকা। ঠিক আছে, 120 টাকা মানে হচ্ছে পি ইকুয়াল হচ্ছে 120 টাকা দেওয়া আছে আর এন ইকুয়াল হচ্ছে 3 বছর দেওয়া আছে, এন ইকুয়াল 3 বছর দেওয়া আছে। তো আমাদের সুদে আসলে কত টাকা হবে সেটা বের করতে বলছে, মানে হচ্ছে আমাদের এখানে এ ইকুয়াল হোয়াট। ঠিক আছে, আমরা জানি সুদ আসল ইকুয়াল হচ্ছে এ। ঠিক আছে, তো এ ইকুয়াল হোয়াট এর মান বের করতে বলছে, আর আমরা জানি সুদ আসল এ ইকুয়াল হচ্ছে কি আই প্লাস পি, আই প্লাস পি, যেখানে হচ্ছে আই হচ্ছে কি আই হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, মানে সুদ, আই হচ্ছে সুদ আর এটা হচ্ছে আসল। ঠিক আছে, এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে কি সুদ, আই হচ্ছে সুদ আর পি হচ্ছে কি আসল। তাহলে সুদ আসল, সুদ আসল। ঠিক আছে, সুদ আসল, সুদ আসল এই ইকুয়াল হচ্ছে কি সুদ যোগ আসল। ঠিক আছে, তাহলে এখানে আয়ের মান কিন্তু আমাদের দেওয়া নাই আছে, কিন্তু আয়ের মান নির্ণয়ের একটা সূত্র জানি আমরা, আই ইকুয়াল হচ্ছে পি আর এন, তাহলে পি আর এন প্লাস হচ্ছে পি, তাহলে পি আর এন, পি এর মান কত এখানে 120 গুণ আর এর মান কত 5%, 5% মানে হচ্ছে 5/100। ঠিক আছে, আর এন এর মান হচ্ছে কত 3 বছর 3। ঠিক আছে, যোগ যোগ পি এর মান হচ্ছে 120, এগুলো হিসাব করি, এগুলো হিসাব করলে ওকে। ঠিক আছে, 0 0 কাটাকাটি যায়, 5 অক্ষে 5, 5 দুগুণা 10, 2 6, তাহলে হচ্ছে 3 6 18 যোগ হচ্ছে 120। ঠিক আছে, তাহলে 120 এর সাথে আমরা 18 যোগ করলে কত হয়, 18 যোগ করলে কত হবে 138। ঠিক আছে, তার মানে আমাদের সুদ আসল
এটা কিন্তু সুদ আসল বেরোলো 138 টাকা, বাট শুধু সুদ বেরিয়েছে 3 বছরের সুদ বেরিয়েছে হচ্ছে কত 18 টাকা। ঠিক আছে, এই 18 টাকার সুদের সাথে হচ্ছে আমরা আসলটা যোগ করে দিচ্ছি, সুদ আসল পাইছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের এত টাকা হচ্ছে সুদ আসল। ঠিক আছে, তারপর 9 নাম্বার কি বলছে এখানে, 9 নাম্বার 16:25। ঠিক আছে, 16:25 একটা অনুপাত দেওয়া আছে, আর এই অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান হাফ হবে। ঠিক আছে, অনুপাত মানে হচ্ছে এই যে 16/25 দেওয়া আছে এটা। তো এখানে উভয় পদ, এই যে একটা পদ আরেকটা পদ, ঠিক আছে, একটা এই দুইটা পদ থেকে হচ্ছে কত বিয়োগ করলে আমাদের অনুপাতের মান হচ্ছে হাফ হবে। আমরা ধরে নিই এক্স বিয়োগ করলে, ঠিক আছে, উভয় পদ থেকে এক্স বিয়োগ করলে হচ্ছে মান কত হয়, হাফ হয়, আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি করবো, এক্স এর মান বের করবো। তাহলে করি এক্স এর মান বের। তাহলে এখান থেকে হচ্ছে কি আর আর গুণ করবো, এর সাথে গুণ করলে কত হয়, 16x মাইনাস হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে এর সাথে গুণ করলে কত হয়, 16x না সরি 16 হচ্ছে কি 32, কারণ এই 2 দ্বারা হচ্ছে এর গুণ করতেছি, তার মানে হচ্ছে 32 মাইনাস হচ্ছে 2x। ঠিক আছে, এই 2 দ্বারা 16 এর গুণ করলে 32, আর এই 2 দ্বারা মাইনাস x এর গুণ করলে হচ্ছে মাইনাস 2x, এই 1 দ্বারা গুণ করলে যা আছে তাই, মানে 25 মাইনাস হচ্ছে x। তাহলে এখানে সংখ্যাগুলো একসাথে করি আর সংখ্যা ছাড়াগুলো মানে x গুলো একসাথে করি। তাহলে 32 মাইনাস হচ্ছে 25, এর ওই পাশে নিলে কত হয় 2x মাইনাস x। তার মানে হচ্ছে কি হয় যে এখানে হচ্ছে থাকে x, ঠিক আছে, ইকুয়াল এই পাশে কি থাকে 32 থেকে 25 বিয়োগ করবো, তার মানে হচ্ছে 7। ঠিক আছে, তার মানে হচ্ছে কি আমাদের এই উভয় পদ থেকে যদি আমরা কি করি 7 বিয়োগ করি, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে কত হাফ। করে দেখি আমরা, করে দেখি দেখি তো 16 আর হচ্ছে 25 ছিল তাই না। তাহলে এখান থেকে আমরা -7 করি আর এখান থেকে হচ্ছে আমরা কি করি -7 করি, তাহলে কত হয়, এখান থেকে 7 বিয়োগ করলে কত হয়, 7 বিয়োগ করলে হয় 9, আর এখান থেকে 7 বিয়োগ করলে কত হয়, 7 বিয়োগ করলে হয় 18। এই যে ঠিক আছে, হাফ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। ঠিক আছে, 10 নাম্বার। তো এখানে কি বলছে, 12টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান। ঠিক আছে, 12টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান হলে 18টি ছাগলের দামের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে। ঠিক আছে, এটা প্যাচ মনে হইলেও কিন্তু প্যাচ না, সহজ জিনিসই। এখানে দেওয়া আছে হচ্ছে দামের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, দামের ক্ষেত্রে হচ্ছে 12টি 12টি ছাগল ইকুয়াল হচ্ছে কি 4টি গরু। ঠিক আছে, 4টি গরু। ঠিক আছে, গরু চাইছি না, হ্যাঁ আমাদের কতটি গরু চাইছি এই জন্য ওই পাশে রাখছি। তাহলে একটি ছাগলের দামের পরিবর্তে আমরা কয়টা গরু পাবো, এই যে 4 ভাগ হচ্ছে 12। ঠিক আছে, এতটি গরু, তাহলে কতটি, এই যে 18টি, ঐকিক নিয়মের অঙ্ক, 18টি ছাগলের পরিবর্তে যে 18টি। ঠিক আছে, 18টি ছাগলের পরিবর্তে আমরা কয়টি পাবো, এই যে 4 গুণ 18 ভাগ হচ্ছে 12, এতটি কি গরু। ঠিক আছে, তাহলে কাটাকাটি করি, 4 অক্ষে 4, 3 4 12, 6। ঠিক আছে, তার হচ্ছে 6টি গরু পাবো আমরা, 6টি গরু। 18টি ছাগলের পরিবর্তে আমরা কয়টি, 6টি গরু পাবো। ঠিক আছে, মানে 18টি ছাগলের দাম দিয়ে হচ্ছে আমরা 6টা গরু পাবো। ঠিক আছে, বোঝা যায়। তাহলে হচ্ছে আপনারা 10-এর মধ্যে কে কত পেলেন অবশ্যই হচ্ছে কমেন্টে জানান। ঠিক আছে, আর এই প্রশ্নগুলা কিন্তু মানে হুবহু এই প্রশ্ন আসবে এমন কোনো কথা নাই, বাট এই টাইপের প্রশ্ন আসতে পারে, কারণ এগুলা কিন্তু সব হচ্ছে কি প্রিভিয়াস খাদ্য অধিদপ্তরের আসা প্রশ্নই। ঠিক আছে,